আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার হাতে যে ফোনটি আনবক্সিং করা দেখতেছেন, এই ফোনটি পাঠিয়েছে এক জিএসএম ভাই বাড্ডা থেকে। তো ওনার বক্তব্য অনুযায়ী উনি আমার ভিডিও দেখে আমাকে নক করে। তো যাই হোক, এই ভাইয়ের সাথে এটা ছিল আমার ফার্স্ট ডিল। এর আগে কখনো উনি আমার সাথে কথা বলেনি বা ওনার সাথে আমার কোনো ডিলিংসও হয়নি, এটাই প্রথম। তো এই ভাইটি বিশ্বাস করে আমার কাছে ফোনটি পাঠিয়েছে এবং তার বক্তব্য অনুযায়ী এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি চালু হয় কিন্তু পাওয়ার বাটন ট্রিগার করে যখন লক করা হয় বা স্লিপ মোডে নেওয়া হয় তখন ফোনটি অফ হয়ে যায়। তো ওনার বক্তব্য অনুযায়ী উনি পাওয়ার আইসি রিভলিং করছে আর পাওয়ার বাটনের একটা লাইন মিসিং ছিল, সেটা উনি পাওয়ার আইসি থেকে জাম্পার করে টানছে, সিপো রিভলিং করছে, তাতেও কোনো সমাধান হয়নি। তো উনি আমার ভিডিও দেখে আমাকে নক করে এবং আমাকে বলে যে ভাই, আমি আমার সাধ্যমতো দেখছি, আপনি একটু চেষ্টা করেন। আমি প্রথমে ওনাকে বলছিলাম যে যদি আপনার পাশে কোনো ভালো টেকনিশিয়ান থাকে তাকে একটু দেখাতে পারেন, কিন্তু ওনার একটাই কথা ছিল যে ভাই, আমি আপনার ভিডিও দেখে আপনার পর একটা আস্থা ভরসা আসছে, আমার মনে হচ্ছে যে আপনার কাছে পাঠালে হয়তো বা আমার ফোনটি ভালো হয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার কাছে পাঠিয়ে দেন। তো উনি কুরিয়ারের মাধ্যমে ফোনটি আমার কাছে পাঠায়। তো আমি পাঠানোর পরে আমি ফোনটা দেখলাম। তো দেখার পরে যেটা বুঝলাম যে আসলে পাওয়ার বা সিপিইউ রিলেটেড কোনো সমস্যা এটাতে ছিল না, এটাতে সমস্যা ছিল চার্জিং আইসি থেকে। তো আমি সেটা আমার মতো করে সমাধান করি। তবে পাওয়ার আইসিটা খুলেছি তারও একটা উদ্দেশ্য ছিল। ভাই আমাকে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া যদি সম্ভব হয় পাওয়ার আইসি থেকে যে পাওয়ার বাটনের তারটি টানা হয়েছে এটা ব্যতীত যদি তার ছাড়া যদি চালু করে দেওয়া সম্ভব হয় একটু চেষ্টা করবেন। এই কারণে আমি পাওয়ার আইসিটা তুলছি। তো আমি মাপযোগ দিয়ে দেখার পরে দেখলাম যে পাওয়ার বাটনের যে ট্র্যাকটি ছিল এটা মিসিং। তো এটা মিসিং থাকার কারণে আসলে জাম্পারটি আমার আবারও করা লাগছে। তো পাওয়ার আইসিটা খোলার উদ্দেশ্য হচ্ছে এই, আসলে পাওয়ার থেকে কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, ভাই আমার কাছে ফার্স্ট টাইম এই কাজটি পাঠিয়েছে। এর আগে উনি আমাকে সার্ভিসিংয়ে কোনো কাজ পাঠায়নি বা আমার সাথে পরিচয় ছিল না। আমি কুরিয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে কাজ আসে, তবে এই ভাই ছিল প্রথম। এই ভাই আগে আমার কাছে কখনো কাজ পাঠায়নি, তো আমার কাছে বিশ্বাস করে কাজটি পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও ওনার বিশ্বাসটাকে রাখতে পেরেছি আর ওনার আস্থা ভরসা আল্লাহ রাখছে। আমিও তার কাজটা সম্পূর্ণভাবে তার হাতে দিতে পেরে আমিও খুশি, কারণ কাজ যে সবই আমি পারবো বিষয়টা এমনও না। আর উনিও যে দেখছে কাজটা আসলে ক্ষয়ক্ষতি হয় নাই। অনেক টেকনিশিয়ান দেখেছি যে কাজ করতে না পারলেও ওটা এমন অবস্থা করে রাখে যে পরবর্তীতে করাবার সম্ভব হয় না। অনেকে আইসি ড্যামেজ করে ফেলে, বোর্ড নষ্ট করে ফেলে। তবে এই ভাইটি কাজ করছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবই ঠিকঠাক ছিল, ভালোই ছিল। কারণ এটাই সঠিক ছিল, কারণ না বুঝলে আরেকজনের সাহায্য নেওয়া উচিত, তবে নষ্ট করে ফেলা যাবে না। কারণ একটা ফোন হতে পারে যার টাকা আছে তার কাছে কিছুই না, সে আরেকটা কিনে নিতে পারবে। আবার এমনও হতে পারে যে একটা ফোন কম দাম কিন্তু তার ভিতরে এমন কিছু ডকুমেন্ট আছে যার জন্য একটা মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। তো আমরা সবসময়ই চেষ্টা করব যে সুন্দরভাবে কাজগুলো করতে, যেন ক্ষয়ক্ষতি না হয়। একজন না পারলে আরেকজনের সাহায্য নিব, তো সবাইকে হেল্প করবে, এটাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আমিও সেটটা কমপ্লিট করে ভাইকে আবার যেভাবে বক্সে আমাকে দিয়েছিল আমি ঠিক সেইভাবে তাকে আবার রিটার্ন করতে পেরে অনেক খুশি। তো অনেক কথা বলে ফেললাম, আসলে কাজের ফাঁকে ভিডিও করাটার সময় খুবই কম হয়ে ওঠে না, তারপরে একটু দেখতে দেওয়ার চেষ্টা করে থাকি। তো যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।